আজকে আমাদের সেকেন্ড ওয়ার্কশপ, যেটা রাখি মেকিং ওয়ার্কশপ আমরা করলাম। তো আমাদের পার্টিসিপেন্ট সবাই এসেছিল। তাদের মধ্যে আমরা আজকে এখন পেয়েছি, তোমার নাম বলো। সৌমিতা নাথ ভট্টাচার্য। সৌমিতা নাথ ভট্টাচার্য এবং সমৃদ্ধি নাথ, ওরা এসছে চন্দননগর থেকে, রাইট? তো সমৃদ্ধি আগেও আমাদের সঙ্গে একটা ওয়ার্কশপ জয়েন করেছিল, আজকেও করেছে। তো আমরা কিছু কিছু ফিডব্যাক নিয়ে নেবো এখন এই ছোট্ট একটা ডিসকাশনের মাধ্যমে। আচ্ছা, সৌমিতাকে আমি জিজ্ঞাসা করব যে এই ওয়ার্কশপে জয়েন করার যে ডিসিশন নিলে, এটা কেন নিলে, জাস্ট কি জন্য নিলে সেটা যদি একটু বলো সবাইকে। প্রথম ওয়ার্কশপে যখন এসেছিল ভীষণ ভালো একটা অভিজ্ঞতা নিয়ে গেছে। সকলের ভালোবাসা, কোঅপারেশন, মানু আমার ফ্রেন্ড, মানু আপনার, সকলের একটা সুন্দর একটা আতিথেয়তা, ভালোবাসা, শিক্ষা সবকিছু মিলিয়ে ও খুব ভালো অভিজ্ঞতা নিয়ে গেছে বাড়িতে, এবং সেগুলো খুব ভালোভাবে ও রপ্ত করেছে এবং সেগুলো বাড়িতে খুব ভালোভাবে মানে আমাদেরকে দেখাচ্ছে, চর্চা করছে, যে কাজগুলো করেছে প্রথম ওয়ার্কশপে। বাহ, খুবই খুশি আমি শুনে এটা। বাহ, তো অনেক ক্ষেত্রে উপকারে লাগছে, স্কুলের একাডেমিক ক্ষেত্রেও লাগছে। তো সেই জন্য ভাবলাম যে না, এই সুযোগ মিস করা যায় না, তাই চলে এলাম। থ্যাংক ইউ সো মাচ, আমরা খুবই খুশি ওকে পেয়ে। খুবই জলি মেয়ে, খুবই মিশুকে, খুবই মানে কোঅপারেটিভ মেয়ে এবং খুব ধৈর্য নিয়েও কাজ করে। এটুকু ওর জন্য আমার ফিডব্যাক, এইটুকু যা আমি দেখেছি ওকে, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমি করব সমৃদ্ধিকে। সমৃদ্ধি, তুমি এই ওয়ার্কশপে যে জয়েন করলে, আগে তো একটা করেছো অলরেডি, এইটা যে ওয়ার্কশপে জয়েন করলে তোমার কেমন ফিল হলো ওভারঅল ওয়ার্কশপে, যে তুমি আমাদের সঙ্গে থাকলে আজকে? আমার এই ওয়ার্কশপে খুব ভালো লেগেছে। এখানে সবাই মিলে একসাথে সব কাজ করা, তারপরে এই রাখি মেকিং, আমি এই টুলস নিয়ে তারপরে এরকম রাখি সুন্দর সুন্দর আমি এরকম কোনোদিনও করিনি। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে আরেকটা প্রশ্ন করি, যে এখান থেকে যে তুমি পেপার কুইলিং শিখলে, আজকে রাখি তৈরি করলে, এই শিক্ষাটা নিয়ে তুমি আগে কি করবে? তোমার কিছু কি প্ল্যান আছে এখন মাথায়, যে হ্যাঁ এটা করবো? আমি আরো রাখি তৈরি করব আসছে বছরে, আর আমি আমার জুয়েলারি সেট বানাবো। তারপরে অনেক বড় বড় কাজ করব। আচ্ছা, যেরকম আমরা টিম ওয়ার্ক করলাম, ওই রকম চেষ্টা করব করার। ভেরি নাইস। তাহলে তোমার এই আমাদের তিনটে, যে তুমি দুটো রাখি বানিয়েছো আর একটা টিম ওয়ার্ক করেছো, কোনটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে আজকে? সব কথাই বেশি ভালো, মানে কোনো ডিফারেন্সিয়েশন নেই, রাইট? ভেরি নাইস, খুব খুশি হয়েছি। আচ্ছা, এটা তো ওর প্রথম এক্সপিরিয়েন্স পেপার কুইলিং নিয়ে তোমার? আচ্ছা, তুমি তো বললে অলরেডি, ভেরি গুড। আচ্ছা, এবারে আমি সৌমিতাকে জিজ্ঞাসা করব একটা প্রশ্ন, যে সৌমিতা, তুমি কি মনে করো যে এই ধরনের মানে যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যে ওয়ার্কশপ হচ্ছে, এটা বাচ্চাদের স্ক্রিন টাইম কমাতে বা একাডেমিক যে প্রেশার একটা চলছে চারিদিকে, সেটা থেকে একটু রিলিফ দিতে, রিলিজ করতে, ওদের সৃষ্টি শক্তি একটুখানি বাড়াতে, এটা কিভাবে, এটা কি সাহায্য করবে? অবশ্যই সাহায্য করবে, অবশ্যই। কারণ এখন এই যে এডুকেশনগুলো এখন আর দেখাই যায় না, এগুলো যে হাতের কাজ আমরা যে ছোটবেলায় শিখতাম, সেগুলো আর এখন দেখাই যায় না। কম্পিউটারে ইন্টারনেটের দৌলতে এখন হাতে ফোন, তার ফলে বাচ্চারা এখন ওই ফোনে ইউটিউব দেখেই নানা রকম জিনিস শিখছে, কিন্তু কারোর সংস্পর্শে এসে যে শিক্ষা, তো কোঅর্ডিনেটরের সংস্পর্শে এসে যে শিক্ষা আসল সামনাসামনি, তো এক্ষেত্রে তো যারা করেছে, ও যে করেছে ও নিজে উপকৃত হয়েছে, এবং ও ইউটিউবেও দেখেছে কোনো সময়, ও এবার ডিফারেন্সটা বুঝতে পেরেছে যে এটা করা ভালো কিনা, চোখের পক্ষে ক্ষতিকর। এখন যে সামনাসামনি এসে সবাই মিলে গ্রুপ ওয়ার্কে যে করছে, এটা ওর পক্ষে খুবই উপকারী, এবং আমার পক্ষে উপকারী, কারণ ওর দীর্ঘক্ষণ যে ফোন থেকে ও দূরে আছে।
এটা খুবই ভ্যালিড পয়েন্ট, এবং আমাদের এটাও একটা মানে এটা পরোক্ষ উদ্দেশ্য বলা যায়। হুম। অ্যাকচুয়াল উদ্দেশ্য তো আমাদের সৃষ্টি শক্তি বিকাশ করা, বাট এগুলো হচ্ছে তার সাইড গুড এফেক্টস, হুম, সেইভাবে আমরা বলতে পারি, রাইট? হুম। যেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায় যদি আর একটা বিগার লক্ষ্যে থাকে। অবশ্যই সৃষ্টি শক্তি যে এত বড় একটা কাজ করছে, এটা সকলের পক্ষেই খুবই মঙ্গলজনক। থ্যাংক ইউ উপকারী। সো মাচ, থ্যাংক ইউ ফর সাচ লাভলি কমেন্টস, আমাদের জন্য কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপরে আমার প্রশ্ন যে যারা যারা ধরো এই ওয়ার্কশপে এখনো জয়েন করেনি বা করবে করবে ভাবছে, তাদের জন্য কি মেসেজ দেবে তুমি? আর কিছু সৌমিতা। ভাবনা চিন্তা করতে হবে না, চলে আসুন। সকলকে বলবো যে বাচ্চাকে একটু অন্য রকম ভাবে বাচ্চাকে একটু দেখুন। বাচ্চারা পারে সবকিছুই করতে, ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে বন্দি না থেকে একটু ছেড়ে দিক তারা। একদম একদম একদম, থ্যাংক ইউ। এটা আমরা পুরোপুরি বিশ্বাস করি যে বাচ্চাকে লিমিটলেস, বাচ্চাদের মধ্যে পোটেনশিয়াল আমরা বিশ্বাস করি, দে আর লিমিটলেস পোটেনশিয়াল দে হ্যাভ। তো ওদের যে পোটেনশিয়াল গুলোকে যদি ধীরে ধীরে আমরা সুযোগ না দিই হুম। বিকাশ হওয়ার, তাহলে কি করে আমরা জানতে পারবো যে ও এটাও জানে, ও এটাও পারে, ও সেটাও পারে? আমরা শুধু ওয়ান ডাইমেনশনাল না করে বাচ্চাকে মাল্টি ডাইমেনশনাল বানাতে চাই। থ্যাংক ইউ ফর মানে এত সুন্দর একটা দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য এই ব্যাপারে। এবার একটুখানি আমাদের সম্পর্কে একটু প্রশ্ন করবো, অনেস্ট ফিডব্যাক চাই যে আমাদের যে যেটুকু আমরা করতে পেরেছি আমাদের এই সৃষ্টি শক্তি বিকাশশালা এবং আমাদের ওয়ার্কশপ জোন যে আমরা তৈরি করেছি বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যে। তো এই যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমরা যতটাই তৈরি করতে পেরেছি এখনো পর্যন্ত, এবং আমাদের যে মানে কিভাবে আমরা যেভাবেই শেখাচ্ছি চেষ্টা করছি বাচ্চাদের শেখানোর, তো সেইটা নিয়ে যদি তুমি কিছু বলো, তোমার পার্সোনাল মানে ইয়ে কি, যেখানে ফিডব্যাক কি আমরা জানতে চাই। অনুবদ্ধ এক কথায়। থ্যাংক ইউ, কারণ এত ভালো শুনতে চাই না। কারণ প্রথমেই আমি যখন শুনেছিলাম আপনি বলেছিলেন যে আমরাই এখন বাবা মা, এটা শুনেই খুব ভালো লেগেছিল। রাইট। তো সেই ক্ষেত্রে আমরা যে ছেড়ে দিয়েছি একদম চোখ বন্ধ করে, বিশ্বাস করে, কিছুক্ষণের জন্য পারলে ইচ্ছাই করে যে আরো বেশি সময় ধরে থাকুক, শিখুক কিছু। তো ভীষণ কিছু এক্সপ্লেন করা যাবে না আর। থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। আর এই ধরনের সেশন যদি আমরা ফিউচারে আরো করি, কারণ আমরা করবো পরপর, কারণ এই ধরনের ছোট ছোট ওয়ার্কশপ আমরা ওয়ান ডে ওয়ার্কশপ, হাফ ডে ওয়ার্কশপ এগুলো করার প্ল্যান আছে, যাতে অনেক মানুষ এই জিনিসগুলো সম্বন্ধে অবগত হয় যে এরকমও আর্ট হয়, এরকমও কাজ হয়, এটা দিয়েও এটা করা যায়। এই যে একটা একটা করে তাদের দিক খোলা, না আইডিয়া খোলা, এইটা আমরা রেগুলার করে যাব। এরকম ফিউচারে আমরা যত ওয়ার্কশপ করব, তোমার কি মানে ওকে জয়েন করানোর ইচ্ছা আছে? কি কি বলতে চাও সেই নিয়ে তুমি? হ্যাঁ, যদি কোনো সমস্যা না থাকে, কোনো রকম কিছু সমস্যা না থাকে, তাহলে পার্সোনাল নিশ্চয়ই, ইস্যু থাকতে হ্যাঁ, পারে, বাট তাহলে তো নিশ্চয়ই ও করবে। কারণ ও যেটা ভালোবাসে, আমি সবসময় চাই ও সেইটা করুক। মা হিসাবে সেটা তো কর্তব্য, হ্যাঁ। এবং সেই ভালোবাসাটা ভালো জিনিসে হতে হবে, এটা হ্যাঁ, সব থেকে অবশ্যই, ইম্পর্টেন্ট, রাইট? অবশ্যই। বাচ্চারা যেন খারাপ জিনিসে ভালোবাসাটা না জন্মে হ্যাঁ। যায়, এই জন্য ভালো জিনিসে ভালোবাসাটা জন্মালে বাবা মায়ের কর্তব্য একদম। সেটাকে সাপোর্ট করা, একদম ঠিক। তো ভেরি গুড। একটা প্রশ্ন লাস্ট আমি করব সমৃদ্ধিকে। সমৃদ্ধি অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে, ওকে আমি প্রশ্ন করছি না। সমৃদ্ধিকে আমি একটা অনেস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো যে আমাদের এই যে ওয়ার্কশপ হলো, ওভারঅল আউট অফ 100 তুমি কত রেট করবে? অনেস্টলি বলবে, তোমার ভেতর থেকে যা ফিল হয়েছে তাই বলবে। 100। হ্যাঁ, রিয়েলি? হ্যাঁ। 100-এ 100? আমি তো পরীক্ষায় কোনোদিনও পাইনি। আমি 100-এ 100 এখন পেলাম। ইয়েস, ভেরি গুড। সো থ্যাংক ইউ সমৃদ্ধিকে এবং সৌমিতাকে, ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। ওদের ভ্যালুয়েবল ফিডব্যাক আমাদের দিল ওরা, এবং এই ফিডব্যাক নিয়ে আমরা আরো এগিয়ে যাব। অনেক ধন্যবাদ। এবং আমি আজকে প্রথম 100-এ 100 মার্কস পেলাম, তার জন্য অনেক ধন্যবাদ দিকে। চলো, থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ।